थोड़ी सी दिल्ली रह गई কথিত আছে চতুর্থ শতকেই আশ্চর্য মূর্তিবিহীন এই লোহার স্তম্ভ থেকেই আজকের দিল্লি নামের উৎপত্তি। হিন্দিতে দিল্লি শব্দের অর্থ হচ্ছে নরবরে। সেই দিল্লি থেকেই নাকি আজকের দিল্লি শব্দের উৎপত্তি। দিল্লি থেকে দিল্লির নামকরণের সত্যতা কতটা সেটা আমি সত্যিই জানি না, তবে ইতিহাস প্রমাণ করে দিল্লি সত্যিই নরবরে। বারবার যেমন কেঁপে ওঠে মাটি, তেমনি বারবার কেঁপে ওঠে শাসকের সিংহাসন। দিল্লি হাত বদল হতে থাকে এক শাসক থেকে অন্য শাসকের হাতে। দিল্লির রক্তস্নাত ইতিহাসের আদি নিদর্শন পাওয়া যায় পুরনো দিল্লির গলিগুজির মধ্যেই, কিংবা ধরুন আজকের কুতুব কমপ্লেক্সে। মেহেরুল্লির প্রতিটা দেয়ালে লুকানো আছে কতই না অজানা তথ্য। কুতুব মিনারের ইতিহাস জানতে হলে আমাদের ফিরে যেতে হবে আবার ওই লোহার স্তম্ভের কাছেই। কথিত আছে ওই লোহার স্তম্ভ রাজা বিক্রমাদিত্য চতুর্থ শতকে উদয়গুলিতে স্থাপন করেছিলেন। কার্বন ডেটিংয়ে চতুর্থ শতকের কথাই কিন্তু প্রমাণিত। যাই হোক, লোকগাথা বলে বাসুকি নাগের তেজে অতিষ্ঠ হয়ে রাজা বিক্রমাদিত্য এই স্তম্ভের নিচে বাসুকি নাগকে পুঁতে দিয়েছিলেন, আর ভবিষ্যৎবাণী করেছিলেন যে রাজা এই স্তম্ভ তুলবে বাসুকির অভিশাপে তার বংশ নির্বংশ হবে। অষ্টম শতক পর্যন্ত ওই লৌহস্তম্ভ উদয়গিরিতেই ছিল। এদিকে চতুর্থ দশকের শুরুর দিকে দিল্লির মেহেরুলির লালকোট এবং হরিয়ানার কিছু অংশ নিয়ে শুরু হয়েছে তোমর বংশের শাসন। হিন্দু ও জৈন ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে রাজ্যের অনেক জায়গায় ওনারা প্রচুর মন্দির নির্মাণ করেছিলেন। এমনই এক মন্দির ওনারা তৈরি করেছিলেন আজকের কুতুব কমপ্লেক্সে। এর নিদর্শন আজও ওখানে বর্তমান। যাই হোক, তোমর বংশের রাজা অঙ্গপাল II যখন এই উদয়গিরির লৌহস্তম্ভের কাহিনী জানলেন, তখন তার মনে প্রচণ্ড কৌতূহল জাগল। কৌতূহল বশত উনি সত্যি সত্যি লৌহস্তম্ভ তুলে দেখতে চাইলেন যে লোহার পিলারের নিচে আজও বাসুকি নাগের রক্ত পাওয়া যায় কি পাওয়া যায় না। পিলার তুলে পেলেন না কিছুই। তারই নির্দেশে তখন লোহার পিলার উদয়গিরি থেকে নিয়ে আসা হলো আজকের লালকোটে এবং পুঁতে দেওয়া হলো মন্দির চত্বরে। কথিত আছে লোহার পিলারটা মাটিতে পোতার সময় একটু নড়বড়ে রয়ে যায়। সেই নড়বড়ে থেকেই, যেটাকে উত্তর ভারতে বলা হয় দিল্লি, তারই অপভ্রংশ হিসাবে আজকের দিল্লির উৎপত্তি। যাই হোক, বাসুকি নাগ না পাওয়া গেলেও ফলে গেল কিন্তু ভবিষ্যৎবাণী। অঙ্গপাল II পৃথ্বীরাজ চৌহানের আক্রমণে সমূলে ধ্বংস হলেন। পৃথ্বীরাজের হাত ধরে অষ্টম শতকে দিল্লিতে শুরু হলো চৌহান বংশের রাজত্ব। দিল্লি জয় করলেও চৌহানদের রাজধানী কিন্তু ছিল আজমেরে। এবার আসি আমাদের ইতিহাস বইয়ের পাতায়। আমাদের ইতিহাস বইতে যা কিছু আমাদের পড়ানো হয় তা হলো 1199 সালে আফগান রাজা কুতুবউদ্দিন আইবক এই মিনার বানিয়েছিলেন। কুতুবউদ্দিন আইবক রাজা মোহাম্মদ ঘনির একজন দাস ছিলেন। পরে মোহাম্মদ ঘনি কুতুবউদ্দিনের প্রভুভক্তে অত্যন্ত খুশি হয়ে তাকে সুবেদার পদে উন্নীত করেন। কুতুবউদ্দিন 1206 সালে মোহাম্মদ ঘনির মৃত্যুর পরে নিজেই দিল্লির সুলতান পদে বসেন। 1206 থেকে 1210 ছোট্ট রাজত্বকালে উনি জামা মসজিদ বানিয়েছিলেন, এ কথা ঐতিহাসিকভাবে সত্য। কিন্তু কুতুবউদ্দিনের জীবনীকার হাসান নিজামীর লেখাতে কোথাও এই মিনার বানানোর ঐতিহাসিক কর্মকাণ্ডে কোনো উল্লেখ পাওয়া যায় না। যাই হোক, আমাদের পাঠ্য বই অনুসারে এই মিনার শেষ করেছিলেন আইবকের জামাই শামসুদ্দিন ইলতুৎমিশ। আজও ইলতুৎমিশের কবর আপনি এই কুতুব কমপ্লেক্সে পেয়ে যাবেন। মিনারের কাজ শেষ করার পাশাপাশি ইলতুৎমিশ এই চত্বরে একটা মসজিদও নির্মাণ। এই কোয়া আল ইসলাম মসজিদের প্রতিষ্ঠার পরেই আসল কনফিউশন তৈরি। মনে করা হয় ইলতুৎমিশ মসজিদের আজান দেওয়ার জন্য এই মিনারের উচ্চতা আরো বাড়ান এবং নিজের ধর্মগুরু কুতুবউদ্দিন আইবক কাকির নাম অনুসারে এই মিনারের নাম রাখেন কুতুব মিনার। বহুদিন ধরে এই আজানের থিওরি মেনে নেওয়া হয়েছিল। এরপরে আফগানিস্তানের মিনারে জামের খোঁজ পাওয়া যায়। তারপরেই এই আজানের থিওরি নিয়ে শুরু হয় সন্দেহের। বিতর্কের শুরু হলো এখান থেকেই। মিনারে জাম মোহাম্মদ ঘনির দাদা গিয়াসুদ্দিন ঘনি 1193 সালে ভারত জয়ের খুশিতে বানিয়েছে। তাহলে সেই ভারত জয়ের
বছর পর হঠাৎ কেন ভিক্টরি স্ট্যান্ড বানানোর প্রয়োজন হলো দিল্লিতে? আজানের যে থিওরি এতদিন চলছিল, আধুনিক ঐতিহাসিকরা সেখানেও প্রশ্ন তুলতে লাগলেন। সত্যি সত্যি একজন বৃদ্ধ ইমামের পক্ষে দৈনিক 27 তলা 5 বার ওঠানামাটা আজকের দিনে দাঁড়িয়ে একটু অবৈজ্ঞানিক লাগে বই। এছাড়া বাবরনামা থেকে ইবনে বতুতা সকলের লেখায় এর নাম বলা হয়েছে হয় মিনারে দিল্লি কিংবা মিনারে খিলজি। মিনারে দিল্লি বা খিলজি কি করে মিনারে কুতুব হলো, তার কৃতিত্ব বোধহয় এই তথ্য। কুয়াত আল ইসলামের যে দেওয়ালে অসংখ্যবার ফার্সি ভাষায় নিজের গুরু কুতুবউদ্দিন কাকির নাম ও তার বাণীর উল্লেখ করে গেছেন এই তথ্য। এখান থেকেই ব্রিটিশদের ধারণা হয় এই মিনারের হয়তোবা নাম কুতুবমিনার। এই মিনারের পাশেই আলাউদ্দিনের তৈরি জয়স্তম্ভ আলাই মিনার এবং তার বানানো মাদ্রাসা আজও অক্ষত অবস্থায় পাওয়া যায়। এগুলোর স্থাপক নিয়ে কোনো বিতর্কের অবকাশ না থাকলেও কুতুব মিনার নিয়ে অবশ্যই আছে। তার অন্যতম কারণ পুরো মিনারে অসংখ্য দেবনাগরীর শব্দ খোদাই। মসজিদ চত্বরে তত্ত্ব থেকে ঘণ্টা থেকে শুরু করে কলস, নানাবিধ হিন্দু পূজারীতির অবিরত উপস্থিতি অবশ্যই বিতর্কের জন্ম দেয়। বৈদিক ঐতিহাসিকদের মতে কুতুব মিনার আসলে জ্যোতিষবিজ্ঞানী বরাহ মিহিরের তৈরি। বরাহ মিহির এর নামের শেষ অংশ মানে মেহেরাউনি বা মিহির এর বাসস্থান থেকেই আজকের মেহেরুনির নামের উৎস। এই মেহেরুনির গ্রামের আজকের কুতুব মিনার। তাদের মতে চাঁদের গতিপথ মাপার জন্য কুতুব মিনার বানানো হয়েছিল। কুতুব মিনারের 27 তলা, 27টা জানালা স্ট্রাকচার কর্কট এবং মকরক্রান্তি রেখার বাইরের চাঁদের গতিপথ মাপার কাজে ব্যবহৃত হবে। এই সম্পর্কে তাদের যুক্তি ছিল আরবিতে কুতুব শব্দের অর্থ হচ্ছে অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিজ্ঞান। তাই মুসলমান শাসকরাও এর গুরুত্ব জানতেন। তাই তারা এর নাম দিয়েছিলেন কুতুব মিনার, যা দিয়ে আকাশের চন্দ্র সূর্যের তারাদের গতিপথ মাপা। এই সবকিছু মিলে লাল বেলে পাথরের এই অনন্য সুন্দর মিনারকে ভারতের অন্যতম বিতর্কিত সৌধে পরিণত করেছে। এই সব বিতর্কের মাঝে অনুচ্চারিত রয়ে যায় শুধু আমজনতার প্রশ্ন। শতকের পর শতক ধরে যাদের হাহাকারে বারবার রক্তস্নাত হয়েছে এই রক্তবর্ণের সুদৃশ্য সৌধ।